হ্যালো গাইজ, ওয়েলকাম টু বনিস ব্লগ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে, আর সানডে এখন বাজে হচ্ছে 1:30, ওই 1:45 মতো। তো এখন আমাদের আজকে তাড়াতাড়ি খুব স্নান খাওয়া হয়ে গেছে, আর এখন যাব হচ্ছে একটু বেরোবো, বিকেলের দিকে একটু বেরোবো। তো এখন তো সাংঘাতিক রৌদ্র বাইরে, তো এখন হচ্ছে এই রেডি হচ্ছে, এখন খাবার দাবার রেডি হয়েছে, সবে খাওয়া দাওয়া করবো। মামামের খাওয়া হয়ে গেছে, আমরা নিজেরা খাওয়া দাওয়া করবো। সেটার জন্য কী খাবার আছে সেটা একটু দেখাই। একদম সিম্পল, গরমের জন্য একদম হালকা ফুলকা খাবারে রান্না হচ্ছে, মাছের ঝোল ভাত। তো সেটাই দেখাই, চলো দাঁড়াও। এটাই আছে হচ্ছে মাছের কালিয়া, এটাই মাছের কালিয়া আছে। আর এটা একটু আলু ভাজা আগের দিন ছিল, এটা আমি একটু বের করে গরম করে নিয়েছি, এটাই থাকবে। আর এখানে হচ্ছে ভাত আছে। তো সানডের আজকে এটাই খাবার, যেহেতু চিকেন নিয়ে কিছু একটা বার্ড ফ্লু কিছু একটা ব্যাপার হয়েছে, ওই জন্য আজকে আর চিকেনের কোনো আইটেম কিছু করা হয়নি। আজকে নর্মালি খাবার দাবারের এই হয়েছে, মাছের উপর করা হয়েছে। মামাও মাছ খেয়েছে। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি, বাইকে করে যাবো বলে ঠিক করেছিলাম আগে থেকেই। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার প্ল্যানটা ছিল হচ্ছে অ্যাক্রোপলিসে, যেহেতু আমাদের বারুইপুর থেকে অ্যাক্রোপলিসটা মানি স্কোয়ারে অনেকটা আগে। কিন্তু সমস্যাটা হয়েছে যে অ্যাক্রোপলিসে যে বড় দুর্ঘটনাটা হয়ে গেল, যে আগুন লেগেছিল কিছুদিন আগে এবং এত বড় ঘটনা হয়ে গেছিলো, তার জন্যই হচ্ছে অ্যাক্রোপলিসটা চেঞ্জ হয়ে আমাদের মানি স্কোয়ার করতে হলো। আর সাউথ সিটিতে একদম অপোজিট, মানে উল্টো দিক হয়ে যাচ্ছিলো যাওয়ার জন্য, ব্যাক করাটাও অনেকটা অসুবিধা হচ্ছিলো, ঘুরপথ হতো। তো সেই জন্য আর ওখানে গেলাম না, ওটা পুরোটা চেঞ্জ করে মানি স্কোয়ারে যাওয়ার প্ল্যান হলো। আর এখানে মানি স্কোয়ারে অলরেডি পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে পার্কিং এরিয়া, এই একটা ছিল সাংঘাতিকভাবে ভিড় সেদিন, কারণ অলরেডি একটা বড় শপিং মল অলরেডি বন্ধ। সাউথ সিটি রয়েছে, এটা রয়েছে, আর আমাদের কলকাতার হাইল্যান্ড পার্ক রয়েছে, আর ওই সাইডেরগুলো রয়েছে, মানে হাওড়া অবনী মল এই সাইডেগুলো রয়েছে। বাট সাউথে, প্রপার সাউথের দিকে কিন্তু মানি স্কোয়ার একটা খুব ভালো এরিয়া। এখানে হচ্ছে পার্কিংয়ে এত লাইন ছিল, এখানে যাওয়ার জন্য প্রায় আধা ঘন্টা বাইক রেখে টোকেন নিয়ে সব কিছু করে প্রায় আধা ঘন্টার উপর লেগে গেছিলো পুরোটা, মানে আমাদের ওখানকার কাজ কমপ্লিট করে যেতে। তো যাই হোক, ফাইনালি পৌঁছেছি মানি স্কোয়ারের মধ্যে। এবারে মানি স্কোয়ারের মধ্যে আবার সেদিন ছিল হচ্ছে 16th অ্যানিভার্সারি সেলিব্রেশন, যেহেতু অ্যানিভার্সারি মানে 16 বছর পূর্ণ হয়েছে, সেই পারপাসে 16th অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য খুব সুন্দর করে সাজিয়েছিল। মোয়ানা যে মুভি, বাচ্চাদের স্পেশাল মুভি মোয়ানা, সেই মোয়ানার পুরো থিম ওখানে করেছিল। মানে মোয়ানা থেকে শুরু করে সমস্ত কিছু ওখানে, এই মানে ইভেন সান্টা ক্লজের উপরেও কিছু থিম ছিল, একদম আপ টু ফুড কোর্ট অবধি পুরো খুব সুন্দর সাজিয়েছিল। আর সব জিনিসের ডিসকাউন্টও কিন্তু পেয়েছি, কিছু শপিং করেছিলাম, তো তাতেও কিন্তু ডিসকাউন্টও বেশ পেয়েছি। আর এই থিমগুলো এত সুন্দর, মানে ওখানেই মানুষ দাঁড়িয়ে ফটোশ্যুট করবে না অন্য কাজে যাবে না পুরো মলটা ঘুরবে, সেইটারই হিসাব করে উঠতে পারছিল না, এত সুন্দর সাজানো হয়েছিল। আর মাম্মা প্রায় অনেক দিন পর আমি ওকে মলে নিয়ে গেছি, শপিং মলে। এবার ওখানে বাচ্চাদের যে শপগুলো আছে, ছোটো ছোটো খেলনা বা টয়েজের শপগুলো, সেইগুলো আর কি দেখে খুব এক্সাইটেড, মানে নেবে বলে বায়না আর কি, সেই রকম। তো যাই হোক, আমরা এইখানে প্রথম ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে বেশিক্ষণ থাকিনি, একদম টপ ফ্লোরে চলে গেছিলাম। টপ ফ্লোর ইন দ্য সেন্স মানে ফুড কোর্টটা আর কি, ফুড কোর্টে ওখানে গেছিলাম। আর ওখানে গিয়ে খাওয়া দাওয়ার যা এক্সপিরিয়েন্স হলো সেদিনকার জন্য, সত্যি মানি স্কোয়ারের এই পোর্শন, মানে খাবারের ফুডের পোর্শন এত কমে গেছে, এটা যদি আগে জানতাম তাহলে আমরা সত্যি মানি স্কোয়ারে যেতাম না। জাস্ট ওয়েস্টেজ অফ মানি হলো আমাদের, আর কিছুই না। বাট বলবো এটা সবার ক্ষেত্রে যে সমান হবে তার কোনো মানে নয়, অন্যান্য ফুড কাউন্টারগুলোও বেশ ভালো কোয়ান্টিটিরই দেয়। বাট একটা ফুডের কাউন্টারে আমাদের বার্গার স্যান্ডউইচ খেয়ে যে এক্সপিরিয়েন্স হলো, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন।
ডেকে চাপ। সিট দেখাটা সিট সোফা দিকে সোফা যেরকম ট্রাফিকে মানে নিচে পার্কিং এরিয়া জ্যাম, সেরকম ওপরে ফুড কোর্টের এরিয়া যে বসে খাবার মতো সেই স্পেসটুকু ছিল না। একই সানডে ছিল, তারপর 60th অ্যানিভার্সারি, তারপর অ্যাক্রোপলিসের এই দুর্ঘটনা হওয়ার পর তো মানে ম্যাক্সিমাম পুরোটাই ওখানে শিফট হয়েছে বলতে গেলে। সেখানে ফুড কোর্টে বসার জায়গা নেই। ইনফ্যাক্ট আমি মানুষকে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়েও হাতে প্লেট নিয়ে খাওয়া শুরু করেছে, মানে এমনই অবস্থা। কিছু করার নেই, মানে কিছু কিছু ফুড কাউন্টারে খুব সুন্দর রিজনেবল প্রাইসে এত সুন্দর কোয়ান্টিটি দিচ্ছে যে খুব ভালো লাগছে। আবার আমরা যে কাউন্টারটার থেকে খেয়েছি, আমি নাম নিচ্ছি না, বাট ইটস টোটালি ওয়েস্টেজ অফ মানি। মানে এটা আমার মনে হলো আমাদের 3 জনের জন্য, একটা বেবি রিলেটেড আছে তারপরেও মানে 3 জনের জন্য মানে পুরোটাই আর কি ওয়েস্টেজ হলো। মানে বার্গারের যে সাইজ, আমি জাস্ট দেখাবো আপনাদের, ফুডটা আসলে আমি দেখাবো, মানে সেটা আমার নিজেরই হাসি পাচ্ছিল। আমি কী করবো এত কম সাইজে, এর থেকে বাড়িতে বোধহয় ভালো বার্গার বানালে বেটার খাওয়া যেত, এরকম ব্যাপার। সাইজ দেখলে মাথা ঘুরে যাবে। এক আঙুলো না, এক আঙুলো না, বার্গার এত বড় বড়, ওটা ওরকম করে খায় না। তো যাই হোক, আমাদের পুরো এক্সপিরিয়েন্স যা হলো ভালোই হলো, বাট মোটামুটি আমরা তারপরে ব্যাক করেছিলাম ওখান থেকে, কারণ আমাদের অত দূর আসতেও হবে, পুরো আবার রিটার্ন করতে হবে। প্লাস সেদিন মেঘও করছিল, মানে বৃষ্টি আসার সম্ভাবনা ছিল, সেই কারণে তাড়াতাড়ি করে ব্যাক করেছিলাম। তো আশা করি প্রথম থেকে শেষ অবধি আমার এই ব্লগটা দেখেছেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট দিন। ধন্যবাদ।